সেনাপতি, জি মন্ত্রী মশাই। জলদি জলদি করে চলো। তাই করছি। রাজকুমারের ডান্ডু বেরি খুলে দাও। এক্ষুনি খুলে দিচ্ছি। ওঠো রাজকুমার। কি হয়েছে মন্ত্রী মশাই? রাজকুমার, আপনার জন্য সামান্যতম খাদ্যদ্রব্য আনা হয়েছে। ও তাই নাকি? জি সেনাপতি মাতু, জি মন্ত্রী মশাই। জলদি জলদি করে আনা রাজকুমারের জন্য দাও তাকে ছাতু। রাজকুমার। না 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 না, এ খাদ্য আমি কখনোই গ্রহণ করব না। আমার বিবাহ না দেওয়া পর্যন্ত খাবারের একটি দানাও আমি গিলবো না। এত বড় সাহস রাজকুমার তোমার! তুমি মনে হয় ভুলে গেছো যে এই রাজ্যের আমি মন্ত্রী। এখানে মন্ত্রী মশাই, আপনিও ভুলে যাবেন না, এই রাজ্যের পরবর্তী রাজা কিন্তু আমি। তাও ঠিক, তবে এখনো তুমি মহারাজ হওনি। মহারাজ হয়নি তো কি হয়েছে? তোমার মহারাজকে গিয়ে বলে দাও, বিয়ে না দেওয়া পর্যন্ত খাবার আমি খাবো না। তবে রে বেয়াদব, তাই করব তাই করব। তোমার এই বেয়াদবির ফল আমি সকলকে বলে দেবো। যাকে ইচ্ছা তাকে বলে দাও, আমার কোনো যায় আসে না। সেনাপতি মাতু, জি মন্ত্রী মশাই। জলদি জলদি করে এই বেয়াদব রাজকুমারকে আবার বন্দি করো। চলো। এ কেমন অত্যাচার অন্যায় অবিচার আমার সাথে করতেছে মহারাজ? সবই তোমার বেয়াদবির ফল। বন্দি থাকবো তবু বিয়ে করেই এবার বাড়িতে ফিরবো। তবে রে বেয়াদব, চলো মন্ত্রী মশাই। তবে তোমাকেই দেখবো আমি। শেষ ফলাফল কি হয়? না না না, আমি যে সেই কতক্ষণ মন্ত্রী মহাশয় ও সেনাপতিকে দিয়ে আমার রাজকুমারের জন্য খাবার পাঠিয়েছে, এখনো কেন তারা আসলো না? মহারাজ মহারাজ। ও তোমরা এসেছো? মন্ত্রী মশাই, আমার রাজকুমারের কি খবর? সে কি সব খাবার খেয়েছে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, মন খারাপ কেন আপনার? মহারাজ, আমার মন খারাপের কারণ হচ্ছে এই দুর্ব্যবহারকারী রাজকুমার। আমার রাজকুমার দুর্ব্যবহারকারী? এ তুমি কি বলতেছো? সত্যি মহারাজ, যদি বিশ্বাস না হয় তাহলে সেনাপতিকে জিজ্ঞেস করেন, তার খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই নাকি সেনাপতি? জি মহারাজ। তোমার স্পর্ধা আমার রাজকুমারের কিভাবে হলো মন্ত্রী মশাই? সত্যি বলছি মহারাজ, সে বলেছে বিবাহ না হওয়া পর্যন্ত সে একটি দানা মুখে দেবে না। এত বড় সিদ্ধান্ত নিয়েছে আমার রাজকুমার, সে তাহলে কি সে না খেয়ে থাকবে? না, এ আমি মানবো না। তবে কি আমরা আবারও কারাগারে যাব? অবশ্যই যেতে পারি মহারাজ। আচ্ছা, তবে বিচার করতে হবে, কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করেছে। অবশ্যই আমি তার সাথে তার বিচার তবে রে করবো। মহারাজ, চলেন, সত্যি সত্যি। চলো চলো চলো, আমরা যাবো আবারও কারাগারে। যাও যাও মন্ত্রী, রাজকুমারকে নিয়ে আসো তাড়াতাড়ি। আসেন সেনাপতি, জি মন্ত্রী মশাই। রাজকুমারের ডান্ডু বেরি খুলে দেন। এক্ষুনি করছি। মন্ত্রী মশাই, আপনি আবার? হ্যাঁ, আমি আবারও এসেছি। আপনার পিতা আপনার সাথে সাক্ষাৎ করবেন। তবে কি আমি বাইরে যাব? অবশ্যই, আপনি আসেন। চলেন রাজকুমার। এই যে মহারাজ। সালাম নিবেন পিতা। সালাম। রাজকুমার, তুমি নাকি মন্ত্রী ও সেনাপতির সাথে খারাপ ব্যবহার করেছো? না মহারাজ, আমি খারাপ ব্যবহার করিনি। তারা আমার জন্য খাদ্য নিয়ে এসেছে, আমি বলে দিয়েছি বিয়ে না করা পর্যন্ত খাবার আমি খাবো না। আমি তো তোমাকে বিয়ে দেব না, তুমি কি ভুলে গেছো এখনো তোমার বয়স হয়নি রাজকুমার? বয়স আমার পর্যাপ্ত হয়েছে, এবার আমি বিয়ে করবই। তবে রে বেয়াদব রাজকুমার, মন্ত্রী মশাই বন্দি করো তাকে। হ্যাঁ, সেনাপতি। পিতা, একটা বিয়া দাও না পিতা গো, ও পিতা ধরি তোমার পায়ে গো। দূরে যা, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার হতে পারে না। সেনাপতি, জি মহারাজ। বন্দি করো এই কুলাঙ্গারকে এবং কালকে নিয়ে আসো আবার আমার সেই রাজ সিংহাসনে, আমি তার বিচার কাজ তাই সম্পাদন করতেছি করব। মহারাজ। নিয়ে যাও। চলো চলো চলো।